নমস্কার দর্শক বন্ধুরা, দর্শন শিক্ষাতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণী দর্শন লাস্ট মিনিট সাজেশন 2022 নিয়ে। 8 মার্কের প্রশ্নগুলি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। গ্রুপ সি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 200 শব্দে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে আমি প্রত্যেক অধ্যায় ভিত্তিক পাশ্চাত্য দর্শনের কোশ্চেনগুলো দিয়েছি, তারপরে আমি অধ্যায় ভিত্তিক ভারতীয় দর্শনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে অধ্যায় থেকে কোশ্চেন আসবে পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায়। জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহার করা হয়, বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস এবং স্বরূপ বিষয়ে ডেকার্তের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন অর্থাৎ 3 দাগের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। এই যে আমি 3টা প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্নের প্রথমের 2টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এই 2টো প্রশ্ন তোমরা কিন্তু বারবার ধরে প্র্যাকটিস করবে। এখানে যে আমি 3টি প্রশ্ন দিয়েছি, এই 3টি প্রশ্নের যে মধ্যে যে স্টার দিয়েছি প্রথমের 2টি প্রশ্ন, এই প্রথমের 2টি প্রশ্ন তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এই প্রথমের 2টি প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি, এবং এই প্রথমের 2টি প্রশ্ন আসবে অথবা দিয়ে আসবে, একটি করতে হবে, একটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু এখানে করতে হবে। তারপরের অধ্যায় পাশ্চাত্য দর্শনের 4র্থ অধ্যায়, এখান থেকে আমি 2টি প্রশ্ন দিয়েছি। এখানেও কিন্তু তোমাদের যদি ভাগ্য ভালো থাকে 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্ন যে 2টি প্রশ্ন আমি সাজেশনে দিচ্ছি, এই সাজেশনে এই 2টি প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। 1 নম্বর প্রশ্ন, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি, এই মতটি কি গ্রহণযোগ্য? এইটাকে একটু ভালো করে যদি করা হয়, হিউমের নিয়ত সংযোগ তত্ত্ব, একটু নোটটার মধ্যে এদিক সেদিক করতে হবে, কিন্তু এটা কিন্তু এবছর আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন অর্থাৎ 2 দাগের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেন, সমালোচনা সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এক কথায় বলতে গেলে 2টি প্রশ্নই এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, 2টি প্রশ্নই আসতে পারে, একটি করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এখান থেকে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিই যে পাশ্চাত্য দর্শনে অন্যান্য বছর 3টি কোশ্চেন আসতো 8 নম্বরের, কিন্তু এবছর বস্তুবাদ ভাববাদ বলে যে চ্যাপ্টারটি পাশ্চাত্য দর্শনে তোমাদের আছে, সেখান থেকে কোনো কিন্তু 8 নম্বরের কোশ্চেন আসবে না। তার পরিবর্তে বোর্ড যে নতুন নম্বর বিভাজন এবং সিলেবাস দিয়েছে, সেখানে এই পাশ্চাত্য দর্শনের যে 8 মার্কের প্রশ্নটি অন্যান্য বছর বস্তুবাদ এবং ভাববাদ থেকে এসে থাকে, সেটি ভারতীয় দর্শনের যে অধ্যায় আছে চারবাক দর্শন, সেখান থেকে কিন্তু আসবে। এখন তোমরা স্ক্রিনে ভারতীয় দর্শনের সাজেশনটা দেখতে পাচ্ছ। ভারতীয় দর্শনে প্রথমে আমি 4র্থ অধ্যায়ের সাজেশনটি দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি বলতে কি বোঝায়, ব্যাপ্তি নির্ণয়ের উপায়গুলি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, স্বার্থানুমান ও প্রার্থানুমানের মধ্যে পার্থক্য করো, পঞ্চ অবয়বী ন্যায় ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সন্নিকর্ষ বলতে কি বোঝো, উদাহরণ সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হচ্ছে 1 দাগের প্রশ্ন, ব্যাপ্তি বলতে কি বোঝো, এই যে এই প্রশ্নটা 1 দাগের প্রশ্নটা, এবং তারপরে স্বার্থানুমান এবং পরার্থানুমান এই 2টি প্রশ্ন, এই প্রশ্নটি এবং সন্নিকর্ষ এই যে প্রশ্নটি, এই 2টি প্রশ্ন নিয়ে যে কোনো একটা প্রশ্ন আসবে। আর ব্যাপ্তি কিন্তু এবছর আসার সম্ভাবনা 90%, 90% থেকে 95% ব্যাপ্তি এই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসার সম্ভাবনা। তারপরের প্রশ্ন 6ষ্ঠ অধ্যায় থেকে, 6ষ্ঠ অধ্যায়ে আমি মাত্র 2টি প্রশ্ন দিয়েছি, এই 2টি প্রশ্নে 2টি আসবে, তোমাদেরকে একটি করতে হবে। প্রথমে যে প্রশ্নটা দিয়েছি, কর্মযোগ বলতে কি বোঝো, কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো, এই কোশ্চেনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ভাগ্য ভালো থাকলে 2টি আসবে, এবং 2টির মধ্য থেকে যে কোনো একটি তোমরা কিন্তু সেখানে করবে। তারপরে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এবছরের এই অধ্যায়টি কিন্তু নতুন, ভারতীয় দর্শনের 2য় অধ্যায় অর্থাৎ চারবাক দর্শন। চারবাক দর্শন থেকে আমি 3টি কোশ্চেন দিয়েছি, এই 3টি কোশ্চেনের মধ্যে প্রথমের কোশ্চেনটা এবং লাস্টের কোশ্চেনটা, 3 দাগের কোশ্চেনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে কোশ্চেনটা কি আছে, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ চারবাকদের এই অভিমত ব্যাখ্যা ও বিচার করো, খুব গুরুত্বপূর্ণ এবছরে আসার জন্য। তারপরে 2 দাগে দিয়েছে জড়বাদ বলতে কি বোঝায়, চারবাক জড়বাদ সবিচার আলোচনা করো। 3 দাগে যে প্রশ্নটা, এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, চারবাক দেহাত্মবাদ বিচার সহ ব্যাখ্যা করো। এর একটি অথবা আছে, মানে এই প্রশ্নটির একটা অথবা, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চারবাকদের এই অভিমত ব্যাখ্যা ও বিচার করো। মানে এই 2টো প্রশ্নের উত্তর একটাই, ঠিক আছে? তো এই হলো একাদশ শ্রেণী দর্শনের লাস্ট মিনিট সাজেশন। তো
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আর সময় নষ্ট না করে এই সাজেশনটি সুন্দরভাবে তোমরা কিন্তু খাতায় তুলে নাও, তুলে নিয়ে প্রশ্নগুলিকে বারবার ধরে অনুশীলন করতে থাকো, তোমাদের সাফল্য নিশ্চিত। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করো এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ, অসংখ্য।